গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলায় আমি একদম মুড়ি খেতে বসে গেছি, চা মুড়ি নিয়ে বসে গেছি দেখো। আর সঙ্গে আছে আলু ছোলা সিদ্ধ একসঙ্গে। তো এটা মা করেছিল। আর চাটার দেখো লিকারটাও বেশ ভালো হয়েছে। আর এখন আমি খাবো। আর তোমরা দেখো আমার ভিডিওতে যে আমি প্রত্যেক দিন মানে রচাই খাই। আর দুধের চা হলেও মানে আমি সেটা খেতে পারি না। দুধের চা খেলে আমার অ্যাসিডিক হয়ে যায়, সেই জন্য আমি খাই না। তো দেখো এখন আমি মুড়িটা খেয়ে নেব, চা মুড়িটা। তারপর এই দেখো, এই যে মহামায়াকে দেখতে পাচ্ছ, মানে কোনো কিছু খাবার খেলেই হয়, ও না সামনে এসে আগে হাজির একদম। আর যতক্ষণ না দেবো ততক্ষণ থাকবেই, আর কোলে বসবে, চুমু খাবে। তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, তোমরা দেখবে। আর এখানে তো মা বসে গেছে খেতে, মা, আমি, দিশা তিনজন মিলে একসঙ্গে খাচ্ছি। আর খাওয়া তো হয়ে আমরা তো খাচ্ছি এদিকে বাবা কি করছে দেখো। এই যে চালাটা করছে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই চালাটাতে মানে মাটি দেবে, সমানভাবে মাটি দিয়ে তো লিপতে হবে, জায়গাটা তো একটু বড় করতে হবে। সেই জন্য দেখো বাবা মানে কাদা খিসছে যাতে জাউনটা ভালো হয়, আর কাদাটা লাগবে। আর তার সঙ্গে খড় দিয়ে দিয়েছে, ছানি কাটা যাকে বলে। তো ওই খড় কাটাগুলো দিয়ে দিয়েছে যাতে কাদাগুলো ছেড়ে ছেড়ে পড়বে না ওটা দিলে। তো এবার একটু চালাটা নতুন নতুন মনে হচ্ছে। আর আমরা তো উনুনেই রান্না করি, তোমরা জানো। বেশিরভাগ গ্যাস ওভেন আছে, তা থাকা সত্ত্বেও আমরা আমাদের গরু মানে গোবর হয়, গোবর থেকে আমরা ঘষে দিই, সেই জন্য আমরা এই উনুনেই রান্না করি সব সময়। তোমরা তো দেখতে পাও। তো বাবাই কাদাগুলোকে ভালোভাবে খিঁচছে জাউন করে, সেগুলোকে লাগিয়ে দেবে, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা, মহামায়াকে দেখো নিয়ে একটু আদর করছি। ও কিন্তু খাওয়ার পর চলে এলো আমার কোলে, একটু ওকে গুলুগুলু করে দিচ্ছি। খুব ভালো, জানো তো। ও কিন্তু ঘাস পাতা ওইসব কিচ্ছু খায় না। ছাগলের যে খাদ্যগুলো খায় সেগুলোও কিচ্ছু খায় না। আমরা যা খাবো তাই খাবে, এমনকি মাংস পর্যন্ত খেয়ে নেয়। আলু মাংস ঝোল দিয়ে যদি মেখে দিই, নরম নরম মাংস দিয়ে, সেগুলোও কিন্তু খেয়ে নেয়। একদম আমাদের মতোই ও লালন পালন হচ্ছে। আর ওইভাবে ওকে আমরা লালন পালন করে বড় করেছি, জানো তো বন্ধুরা। খুব ভালো কিন্তু ও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি বেশ ভালো আছি। তো দেখো চলে এলাম, এখন ঘড়িতে বেজে গেছে 9:30। পুজো টুজো কমপ্লিট। তো একটু ভাবলাম অনেক দিন ধরে এই যে পাকা ঘরটা আসিনি, তো ভাবলাম এখানে ইন্টারভিউটা দেওয়া যাক, তাই চলে এলাম। তো তোমরা কেমন আছো এই বৃষ্টিতে? এই ডাউর গাজল কোন দিক সাইডে বলে আমি জানি না, বীরভূমে বলে গাজল, তো আমাদের এদিকে ডাউরই বলে। তো এই ডাউরে তোমরা কেমন আছো? আমরা তো একদমই ভালো নেই। তোমাদেরকে তো দেখালাম আমাদের কন্ডিশনটা খুব খারাপ। আইনার যত গ্রামের জল সব আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে, আর আমাদের বাড়ি একদম ভেসে যাচ্ছে। আর এই দেখো আমার মেয়ে এখানে বসে আছে, লু করছে, ও জাম পাড়ার জন্য বসে আছে। এই যে জামের গাছ। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা একটি লাইক দিয়ে দাও, আর যারা নতুন হয়ে আছে তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, আমার সঙ্গে থেকেও ভিডিওটি কন্টিনিউ করো। আজকের ব্লগে কি হচ্ছে তোমরা সব কিছু দেখতে পাবে। তাহলে প্লিজ হাই করে দাও, কথা বলো, কিছু বলো। তোমাদের দিকে কি বৃষ্টি হয়েছে? আমাদের দিকে প্রচুর বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না, মোবাইল দেখতে পাচ্ছিলাম না। আমাদের খুব আমাদের কষ্ট হচ্ছিল। ওকে মোবাইল দেখতে দিয়েছিলে? কালকে রাত্রিবেলায় 10টায় কারেন্ট এসেছিল, দিশা মোবাইল দেখেছিল, তো নেট শেষ করে দিয়েছিল, জানো তো। খুব বদমাইশ। দেখছো কতটা চুলে উকুন থাকবে না বলো তো? একটু চুল কাটবে না বলছি, মা আমি চুল কাটবো না। বন্ধুরা আমার দাঁত বেরিয়ে গেছে। দাঁতগুলো দেখো, দাঁত দেখাও। ও নিজেই বলছে যে হেঁড়া দাঁত বেরিয়েছে, মানে দাঁতগুলো একটু মোটা তো তাই। আর এতটা গুমসানি, রৌদ্র বৃষ্টি তো হচ্ছে, তাতেও বৃষ্টি ছাড়া মাত্র এতটা গুমসানিতে দেখো একদম ময়লা হয়ে গেছে, আর এই রোগটা বেশি বেড়ে যাচ্ছে, একদম খারাপ লাগছে আমার। আমি কুড়াকুড়ি নিয়ে যাবো।
তো ভাবলাম এদিকটাতে একটু আসি। দেখো কতটা বেড়ে গেছে এই ভিটিলিগো, কতটা ভালো লাগছে না। যখন আমার বেড়ে যায় আমাকে কিছু ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না, টেনশন হয়। তবে এখন আর অতটা টেনশন করি না। আর দেখো আজকে আমি সীতা ভর্তি করে সিঁদুর পরেছি, মাথা আবার আঁচড়ালাম তো সিঁদুরগুলো উঠে গেছে। তো তোমাদেরকে উপর থেকে একটু শেয়ার করছি। এই দেখো উপরের দেখো অবস্থা, এই দেখো এখনো জল মরেনি উপরের, দেখতে পাচ্ছ কতটা জল। দেখো এই দেখো ছাদের উপরে জাম পড়ে আছে, দেখছো। এই দেখো আমড়া, এটা হচ্ছে আমড়ার গাছ, আর এই যে জামের গাছ। এই দেখো কত জাম আছে গাছটাতে, দেখো। দেখো মা স্নান করে দিলে শুকো দিচ্ছে, জামা কাপড় শুকোতে দিচ্ছে। আর দেখো কতটা কাদা, দেখো নাই, খুব কষ্ট হচ্ছে এই বর্ষাতে, একদমই ভালো লাগছে না। তো চলো দুটো জাম কুড়াই, জাম প্রচুর পড়ে আছে। ইস এইটাতে জাম দেখো কতটা জাম, এই দেখো কতটা জাম, দেখো একদম পেকে গেছে। ষষ্ঠী তো বুধবারেই তো পাড়া হবে, ষষ্ঠীতে তো জাম লাগিয়ে তোমরা অনেকেই জানো। তো চলো নিচে যাই, জামগুলো কুড়িয়ে নিই। তো দেখো বন্ধুরা কতটা জাম পড়েছে, আমার মেয়ে হয়তো দেখেনি মোটা মোটা জামগুলো, আর একটু জল পেয়েছে তো সুন্দর জাম পড়েছে। এই দেখো দেখতে পাচ্ছ অনেক জাম, পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে। এখনো ষষ্ঠী হলো না, কতটা জাম দেখো। এই যে দেখছি এগুলো হচ্ছে পাখির খাওয়া। কেউ যদি জাম খাওয়া ইচ্ছুক আমাদের বাড়ি চলে আসো, দেখো কতটা জাম। এই দেখো গাছ জল হয়েছে, জাম হয়েছে প্রচুর। আর আমাদের বাড়ির দেখো কন্ডিশনটা না খুব খারাপ, যত জল দেখতে পাচ্ছ, মানে জল সব চলে আসছে। এই দেখো বাড়িতে ঢুকে যাচ্ছে, আমাদের বাড়ি একদম ভাসা ভাসা অবস্থায় থাকছে। কত জাম দেখতে পাচ্ছ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা তো দেখলে যে মেয়ে সন্ধে জানলো, তারপর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করলাম, বাবা মা আমি দিশার সবাই খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের সামনে কখন থেকে ভাবছি আসবো, সারা ভিডিও চলে গেলো। সেই 11টার সময় ভেবেছিলাম রান্নাবান্না শেয়ার করবো, সেটাও পারলাম না। তারপর ভাবলাম যে বিকেলে আসবো, সেটাও পারলাম না, মানে টাইমই পাচ্ছি না একদম। আর এত গুমসানি এত গরম, ইচ্ছে করছে না ভিডিও বানাতে, তাই আসিনি, একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি। সন্ধ্যেবেলায় মেয়ের সন্ধে জানার
চালানোটাই দেখালাম, তারপর থেকে আর কোনো কিছু শেয়ার করিনি, নিজেও একটু শেয়ার করিনি নিজেকে। তো দেখো এখন আমি চলে এলাম তোমাদের সামনে। আর বন্ধুরা এই কুর্তিটা পরেছি আমি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এই ব্যাগ নিয়েছি, তো এই দেখো ব্যাগটা কেমন বন্ধুরা তোমরা কিন্তু বলবে। এই দেখো এর আগে তো দেখিয়েছিলাম যে দুটো ব্যাগ নিয়েছিলাম এরকমই, কিন্তু অন্য অন্য একটা হচ্ছে জিন্স প্যান্ট, মানে জিন্সের মানে জিন্সের কাপড় যেটা হয় সেটা, আর একটা নিয়েছিলাম একটু চাদরের মতো। তোমরা তো দেখো এটা, আর এটা একটু দেখো তোমার ত্রিপল হয় না, ত্রিপলের মতো একটা মানে সুন্দর লাগছে দেখতে। এটাই নিয়েছি, যেখানে সেখানে যাচ্ছি তখন নিয়ে যাব বলে। বেশ ভালোই লাগলো, আমার তো খুবই পছন্দ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে বলবে। মানে এখানে সেখানে টুকটাক যাচ্ছে তো করে নিয়ে যাওয়া হবে বলে, মানে নিয়ে যাওয়া হবে বলেই নিলাম। এই দেখো একটা, আর এই দেখো একটা, আর এই দেখো তলে এখানে কিন্তু টাকা রাখা হয়, সেই জন্যই নিলাম। এই ব্যাগগুলো না ভালো লাগে নিয়ে যেতে, মানে কুর্তির সঙ্গে নিয়ে যায়, শাড়ির সঙ্গে বলো এরকম করে নিয়ে যাবো, এই লাগে তাই না। আর দেখতে পাচ্ছি তো ফ্যানের শব্দ, এই ফ্যানটার অল্প শব্দ কিন্তু প্রচণ্ড হাওয়া। আর বাইরে যে একটা ফ্যান আছে একদম হেলিকপ্টারের মতো, কি বলবো, কি আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা। আর এই চুড়িদার বলো নাইটি বলো কোনো কিছু পরতে আর ইচ্ছে করে না আমার, কারণ আমার না খুব ইচ্ছে করে যে আমি সবসময় চুড়িদার পরবো, কুর্তি পরবো, নাইটি পরবো, সবার মতো দেখতে ভালো লাগবে। কিন্তু একটাই কি জানো তোমরা, এই যে পিপিলিগো রোগটা মানে যতদিন থেকে হয়েছে, আমি যে কোনো জিনিস পরলে একদম আমাকে ভালো লাগে না। সেই জন্য খুব দুঃখ হয়, চোখ দিয়ে মানে আমার জল চলে আসে। আমার তো ভালোই হবে না, আমি জানি কতটা বেড়ে গেছে না। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার নিজের বলতে কেউ নেই, মা বাবা ছাড়া আমার কেউ নেই। তোমরা আমার সব, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করো। তোমরা ছাড়া আমার পাশে কেউ নেই বন্ধুরা। সারাদিন সবসময় হাসি মুখে থাকে, কিন্তু আমি জানি যে আমার কি হচ্ছে। যে অসুখটা যখন আমার বাড়ছে তখন আমার চিন্তা বেড়ে যায়, আমাকে একদম ভালো লাগে না। যখন আমাকে একটু ভালো লাগে তখন আমি একটু হাসি মুখে থাকি, অসুখ হলেও মানে আমি হাসি মুখে থাকি। ভগবান যেটা দিয়েছে সেটাই সহ্য করে দিই। তার বেশি বড় করতে হবে, রোজা শুতে হবে, একটু ঘুমাবো। শরীরটা কারো প্রচণ্ড খারাপ ছিল, একদমই ভালো নেই। তাই এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, আমার পাশে থেকো। আর যারা প্রথম থেকে শেষ অবধি দেখছো তারা একটু লাইক দিয়ে দাও, আর যারা নতুন হয়ে আছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাকে এমনি একটু এগিয়ে নিয়ে যাও। তো এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।